আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনুসরণী ২.১ এর আমাদের ৬ নাম্বার এবং ৭ নম্বর অঙ্কটা করব। চলুন শুরু করা যাক। এখানে ৬ নম্বর অঙ্ক যেটা বলা আছে যে বার্ষিক শতকরা মুনাফার কত হলে ১৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা আসলে ১৮,৮৫০ টাকা হবে। অর্থাৎ আমাকে এখানে বার্ষিক শতকরা মুনাফা অর্থাৎ আমাকে মুনাফার হারটা বের করতে হবে। এইখানে দেওয়া আছে ১৩,০০০ টাকা, যেটা হচ্ছে আসল। এখানে ৫ বছর দেওয়া আছে, এটা হচ্ছে সময়, এবং মুনাফা আসল দেওয়া আছে কত টাকা? ১৮,৮৫০ টাকা। আমাকে কি করতে হবে? মুনাফার হারটা বের করে দেখাতে হবে। আমরা জানি আমাদের সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান কত? পি আর এন। তাহলে এখান থেকে যদি আমি আরটাকে বের করতে চাই, তাহলে আরটাকে আমি এই পারে নিয়ে আসলাম, তাহলে আয় কত হবে? আই বাই পি এন। তাহলে এখানে পি এর যে মানটা ১৩,০০০ সেটা এখানে দেওয়া আছে, এন এর যে মানটা এখানে এন ৫ বছর সেটাও দেওয়া আছে, কিন্তু কি নেই এখানে? আইটা সরাসরি দেওয়া নেই। আয়টা আছে কিন্তু সেটা কী করে নিতে হবে? আমাদেরকে বের করে নিতে হবে। যেমন এখানে মুনাফা আসল দেওয়া আছে ১৮,৮৫০ টাকা। আমরা জানি আমরা যদি মুনাফা আসল অ্যামাউন্ট অফ মানিকে আমরা এ ধরি এবং তার থেকে যদি আমরা এখানে আমাদের আসলটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই, আমরা এখানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পি। মুনাফা আসল থেকে যদি আমরা আসলটাকে বাদ দিই, তাহলে থাকবে কি? শুধুমাত্র আমাদের মুনাফা। তাহলে কি হলো? এখানে যে একটা আয়ের কমতি ছিল, সেই আয়টা কি পেয়ে গেলাম? আমরা এখান থেকে সুন্দর করে পেয়ে গেলাম। তো আমরা লিখব সুন্দর করে, এখানে আমরা সাইডে লিখতে দেখে দিতে পারি যে এইখানে কি কি ইনফরমেশান দেওয়া আছে, ঠিক আছে? বা আমরা লিখতে পারি দেওয়া আছে দিয়েও কী করতে পারি? সুন্দর করে লিখে দিতে পারি। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এইখানে সময় দেওয়া আছে, ঠিক আছে? সময় এন সমান সমান দেওয়া আছে ৫ বছর। এখানে দেওয়া আছে আসল, আসল এখানে পি দেওয়া আছে ১৩,০০০ টাকা। এখানে মুনাফা আসল, মুনাফা আসল যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সেটা দেওয়া আছে এখানে ১৮,৮৫০ টাকা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে প্রথমেই লিখব যে আমরা জানি, ঠিক আছে? আমরা কি জানি? আমরা জানি আমাদের যে মুনাফা হবে সেটা কি হবে? মুনাফা আই সমান সমান কত? এ মাইনাস পি। তাহলে এ মাইনাস পি কত হবে? এখানে ১৮,৮৫০ মাইনাস কত? ১৩,০০০ টাকা, ঠিক আছে? আমরা এখানে সুন্দর করে টাকা লিখে দিলাম। তাহলে থাকবে কত? ৫,৮৫০ টাকা হচ্ছে কি আমাদের মুনাফা, ঠিক আছে? তারপরে আবার লিখব যে আবার আমরা জানি, আমরা কি জানি? আবার আমরা জানি যে আই সমান সমান পি আর এন, যেখানে আমাদের আর মানটা বের করতে হবে। তাহলে কী হবে? আই বাই পি এন, ঠিক আছে? তাহলে এখানে আয়ের মান কত? আমরা এখান থেকে আমরা আয়ের মানটা বের করেছি ৫,৮৫০। তাহলে আমরা এখানে সুন্দর করে ৫,৮৫০ লিখে দিব এবং নিচে কি লিখব? নিচে হচ্ছে ১৩,০০০ যেটা আসল, ইন্টু কত? আমাদের এখানে বছর হচ্ছে ৫ লিখে দিব, ঠিক আছে? এবং ইন্টু কত? আমরা এখানে ১০০% লিখে দিব। এখন মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ১০০% কেন লিখলাম? ১০০% লেখার কারণটা হচ্ছে যে আমাদেরকে মুনাফার হার বের করতে হবে, ঠিক না? যেহেতু এখানে বার্ষিক শতকরার মুনাফা কত? শতকরা মুনাফা, অর্থাৎ শতকরা আমাদের ১০০ টাকার ১ বছরে যে মুনাফাটাও সেটা আমাকে বের করতে হবে, মুনাফার হারটা আমাকে বের করতে হবে। আমরা জানি মুনাফার হারটাকে আমরা কি পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, তার জন্য যেহেতু আর বের করছি এখানে আমরা ১০০% দিয়ে সেই পার্সেন্টেজটাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে যদি আমি এই যে আমার এখানে আছে ধরা যাক এইখানে হচ্ছে আমাদের ৫,৮৫০ আছে, এখানে ৫,৮৫০-এর ৫,০৮৫ হয়ে গেল, একটা শূন্য কেটে গেল। এখানেও সেম, এখানে একটা শূন্য কেটে যাবে। কেটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কাটতে পারবো ৫ দিয়ে যদি এটাকে কাটি, এখানে ১১৭ হবে। তার পরবর্তীতে এই ১০০কে দিয়ে যদি আমরা ১৩কে কাটি, তাহলে এখানে ১৩০০কে কাটি, তাহলে সেটা ১৩ হবে। এই ১৩ যদি আবার ১১৭কে কাটি, তাহলে এখানে ৯ হবে। অর্থাৎ আমাদের এখানে পার্সেন্ট থেকেই যেহেতু গিয়েছে, তাহলে এখানে আমাদের ৯%। অর্থাৎ যে বার্ষিক শতকরা ৯% হবে যদি ১৩,০০০ টাকার ৫ বছরে মুনাফা আসলে এত টাকা হয়, ঠিক আছে? তার মানে আমাদের এখানে মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে আমাদের এখানে 9%। তাহলে এটাই হচ্ছে কত? আমাদের আনসার। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা বলা আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। বার্ষিক শতকরা কত মুনাফায়
কোনো আসল 8 বছরে মুনাফা আসলে কত হবে? মুনাফা আসলে দ্বিগুণ হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। অঙ্কটা খুবই সহজ, যে আমাকে এখানে মুনাফা বের করতে হবে, শতকরা মুনাফার হার বের করতে হবে। এক কথা বলতে গেলে যে আমাকে বার্ষিক আমি শতকরা কত মুনাফা পাচ্ছি, আর কোনো আসল আমাকে আসলের কথা বলে দেওয়া নাই, অর্থাৎ আসলটা এখানে উজ্জ্বল আছে, আমাকে আসল ধরে নিতে হবে, এবং 8 বছর সময় দেওয়া আছে, এবং বলা আছে মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে। কি হবে? মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমাদের এখানে আসল নাই, আমার এখানে কি আছে? তাহলে এখানে কি আছে আমি একটু যদি লিস্ট করে নিই। আমি আগে দেখবো আমার এখানে কি ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে শুধুমাত্র সময়, ঠিক আছে? সময় কি দেওয়া আছে? এন সমান 8 বছর দেওয়া আছে। না দেওয়া আছে আমার এখানে মুনাফা, না দেওয়া আছে কি মুনাফার হার, কিন্তু বলা আছে কোনো আসল, হ্যাঁ, এখানে হচ্ছে মুনাফা আসলের দ্বিগুণ হবে, সেটা আমাকে ধরে নিতে হবে। তার মানে দেখবো এখানে যে ধরি আসল কত টাকা? 100 টাকা। আমরা যখন আসল ধরতে হবে, আমরা সবসময় চেষ্টা করবো আসলটাকে কি আমরা 100 টাকা ধরে করার জন্য, কারণ এটাই হচ্ছে কি এই মুনাফা অঙ্কর নিয়ম। তাহলে এখানে 8 বছর কি বলছিল? মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো সুতরাং 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফা আসল কত হবে? 100 ইন্টু 2, ঠিক আছে? তাহলে কত হবে? 200 টাকা। কত টাকা? 200 টাকা, অর্থাৎ মুনাফা আসল কী হবে? 200 টাকা হয়ে যাবে। তো সুতরাং এখান থেকে আমরা যেহেতু মুনাফা আসল দেওয়া আছে, এখানে আসল দেওয়া আছে, তাহলে এখানে মুনাফা আসল দেওয়া আছে, এখানে আসল দেওয়া আছে, আমরা এখান থেকে খুব সহজে কী করতে পারবো? আমরা এখান থেকে সহজেই মুনাফা বের করতে পারবো। তাহলে মুনাফা কত হবে? 200 মাইনাস কত টাকা? 100 টাকা। এত কিছু লেখার সময় নাই, আমরা সুন্দর করে বুঝে নিব। শিক্ষক দেখেই বুঝবে যে আপনি বা তুমি অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছ। তাহলে এখানে আমাদের মুনাফা দেওয়া আছে, এখানে আমরা আয় দিয়ে প্রকাশ করে দিতে পারি। তা আমাদের এখানে মুনাফা, এবং এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি আসল, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা সরাসরি আমরা লিখে নিতে পারবো। তাহলে এখানে আমাদের আই দেওয়া আছে, এখানে আমাদের পি দেওয়া আছে, এখানে কি আমাদের এন দেওয়া আছে। এখন আমরা লিখব যে আমরা জানি, তুমি সবাই জানি, কি জানি আমরা জানি আই সমান পি আর এন, বা আর সমান আই বাই কত? আমাদের এখানে পি এন, ঠিক আছে? তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 100, পি এর মান কত? পি এর মানও হচ্ছে 100, আর এটা কত? আমাদের 8, আর সাথে কত? আমাদের এখানে 100 থেকে গেল। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। মানে আমাদের এখানে পার্সেন্টেজ যেটাকে বলে আর কি। তাহলে পার্সেন্টেজ যেহেতু এখানে আছে, তাহলে আমরা খুব সহজে কী করতে পারবো? এখানে 100 কাটতে পারবো। তাহলে এখানে থাকবে কি 100/8%। তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে উপরে থাকবে কত? উপরে থাকবে হচ্ছে 2 দিয়ে না কেটে আমরা একবারে 25 দিয়ে কাটি, ঠিক আছে? তাহলে এখানে 4 দিয়ে কাটি, তাহলে এখানে 25 থাকবে উপরে, আর নিচে থাকবে কত? 2%। এখন 25/2 মানে কি? আমাদের 12.5%, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, যে আরের শতকরা বার্ষিক মুনাফার হার হবে 12.5%। এটাই হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট অবভিয়াসলি, এবং এটা আমার জন্য খুবই উপকারী হবে, আমার চ্যানেলের গ্রোথের জন্য ভালো হবে। এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, এবং লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।